ঘন্টা হয়নি, এর মধ্যে আপনি শোকজের জবাব লিখে ফেললেন? জি স্যার। দেখি ঘুষের ব্যাখ্যা আপনি কিভাবে দিয়েছেন। রিজাইন লেটার? জি স্যার, আমার ব্যাখ্যা, আমার রিজাইন। কোথায় যাচ্ছিস? কিছু না, ওই যে বলটা পরিষ্কার করতে যাচ্ছি। থাক, এমনিতেই দেরি হচ্ছে। অভিযোগ প্রমাণ না করতে পারলে আপনাকে ঘর ছাড়তে হবে। আর ঘর মানে শুধু ঘর না, আপনাকে ছাড়তে হবে আয়ানকেও। সাদিক, মনে তুমি 2 পয়েন্ট পাইলা, পাপ্পুও 2। তুমি আর পাপ্পু সমান। আমি আশা করছিলাম তুমি 5 পয়েন্ট পাইবা। না মানে কইতেছিলাম পাপ্পু আর তুমি সমান সমান। আয়ান যাও। আমার কথা ভুলে যাও আয়ান, সবগুলা ক্যাচ ধরবা, ঠিক আছে? দেখি পারি কিনা। চলেন, আমার সাথে চলেন। আমি কই যাবো? ওই যে ওই ঘরটা দেখতেছেন না, ওইখানে। না না, আমি কেন, তুমি কে নিয়ে আসো না। ও তাইলে আপনি এখানেই থাকেন, আমি আনতাছি। গলাটা একটু শুকিয়ে গেছে, একটু পানি খাওয়ানোর দরকার। শোনো, পানি খাওয়াইতে পারবে 1 গ্লাস? হ, পারবো না কেন? তাহলে আসেন, আমার সাথে আসেন। মুনি, আমিও আসি। তুমি কেন আসবা আয়ান? আমি জামু আর আমু। আসেন। হলো আয়ান, শুরু করো। শট নাম্বার 1। সাদিক, Don't touch me. Don't touch me. এখন বুঝতে পারছি, আমার পাশে শুয়ে থেকে তুমি পত্রিকা থেকে বেঁচে বেঁচে কেন শুধু ঘুষের খবরগুলোই পড়তে, আর নিয়ে বিনিয়ে আমার কাছে জানতে চাইতে কোন ব্যাংকে আমার কয়টি অ্যাকাউন্ট আছে। ছি, 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 না। আমার কাছে এখন সব ক্লিয়ার, সব কিছু তোমার ষড়যন্ত্র। সাদিক, সাদিক, তুমি আমার স্বামী। আমি কেন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করব বলো? কেন আবার আমাকে এই অফিস থেকে সরাবার জন্য? কারণ আমি চলে গেলে তো তোমার রাস্তা পরিষ্কার। কিন্তু তোমার সে আশা কোনোদিন পূরণ হবে না, কারণ আমি এই জীবনে এখনো পর্যন্ত কারো কাছ থেকে ঘুষ চাওয়া তো দূরের কথা, ঘুষের কথা কল্পনাও করিনি। আমিও জানি সাদিক, সেটা তুমি এর সাথে জড়িত নও। নিশ্চয়ই তোমার পেছনে কেউ কলকাঠি নাড়ছে, নিশ্চয়ই তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। চমৎকার! কি নিষ্পাপ মুখে আরেকজনের কাঁধে দোষ চাপিয়ে দিচ্ছ। স্বামীর জন্য তোমার মনটা খুব কাঁদছে, তাই না রুনা? তা অতই যদি দরদ থাকে আমার প্রতি, তাহলে কেন আমাকে সব আগে জানাওনি? বিশ্বাস করো, আমি আগে নিশ্চিত হয়ে তোমাকে জানাতে চেয়েছি। আবার মিথ্যা কথা। জানাওনি কারণ তুমি আশায় ছিলে যেন চেয়ারম্যান স্যার এক কথা আমাকে অফিস থেকে বের করে দেয়, কিন্তু সেটা হয়নি। রাখে আল্লাহ, মারে কে। কিন্তু আমিও দেখব, আমি এর শেষ দিকে ছাড়ব। যে ঘূর্ণিঝড় দিয়ে তুমি আমার জীবন তছনছ করতে চেয়েছিলে, সেই ঘূর্ণিঝড়েই তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। জাস্ট ওয়েট।
and see. খোদা, এ আমি কোন বিপদে পড়লাম? সব দোষ আমারই। আমি যদি সেদিন চাকরির খোঁজে ঘর থেকে বাইরে পা না বাড়াতাম, তাহলে তাহলে আজকে আমাকে স্বামীর বিরুদ্ধে দাঁড়াতে হতো না। ঠিক আছে, নিয়তি যখন আমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, আমিও আমার দায়িত্ব থেকে এক চুলো নড়ব না। আমিও আমার দায়িত্ব পুরোপুরি পালন করব। নিশ্চয়ই উপরওয়ালা আমাকে বুঝে শুনে এমন পরীক্ষার মধ্যে ফেলেছেন। নেন, পানিটা খায় নেন। বিস্কুট লাগবো না, আমার কি পানির পিয়াস লাগছে। খালি পানি কাউরে দিতে নাই, একটু বিস্কুট মুখে দেন। আমার কাছে সময় নেই, ওই প্যাকেটটা। ও, আনতাছি। এই যে নেন, এটা শিউলি জিনিস। হ, ঠিক আছে। আমি তো যাই। আর একটু বসে যান না। কইলাম না, সময় নাই বেশি। কি হয়েছে? কিছু না। আপনি যখন কইলেন যে আপনি আমার চলে যাবেন, বুকের ভিতরে যেন কেমন করে উঠলো। আচ্ছা, সাবধানে যান। আসো 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 আসো। সাব্বাস আন, সাব্বাস সাব্বাস। কাছে আসো। খুব ভালো পারছো তুমি আজকে। আজকে তুমি একমাত্র প্লেয়ার যে 5-এর মধ্যে 5 পেয়েছো, বুঝছো? শোনো, এই স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে হবে, ঠিক আছে? যাও। শোনো,
এখন তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করো। আমি যেভাবে শিখাই দিছি সেইভাবে প্র্যাকটিস করবা, নিজেরা মাতবরি করবা না। ক্লিয়ার? যাও। আঙ্কেল কালকেও কি আমরা প্র্যাকটিস করবো? অবশ্যই, কালকে একটা না, কালকে তোমাদের 2টা প্র্যাকটিস আছে। কাল হইতেছে 1 নাম্বার রানিং বিটুইন উইকেট টু উইকেট। 1 উইকেট থেকে দৌড় দিয়ে আরেক উইকেটে কেমনে যাবা, কেমনে রান নিবা। কিন্তু এটা তো আমরা পারি। তোমরা সব জানো না, অনেক কিছু শেখার আছে। শোনো, অনেক সময় তোমরা কি করো, ভয়ে 2 রান নেওয়া সম্ভব কিন্তু 1 রান নিয়ে বসে থাকো। আবার অনেক সময় 2 রান নিতে যায় আউট হয়ে যাও। শেখার অনেক কিছু আছে, এইসব কালকে প্র্যাকটিস করতে হবে। আর পরেরটা কি আঙ্কেল? পরেরটা হইতেছে ব্যাটিং ডিফেন্স। কখন কিভাবে ব্যাটিংয়ে ডিফেন্স করবে, যদি সেই জায়গায় তুমি ভুল করো তাহলে আউট হয়ে যাবা। এই সব বিষয়ে অনেক কিছু শেখানো হবে, অনেক কিছু প্র্যাকটিস করতে হবে তোমাদের। 2টা মিলাই কাল থাকবে 10 নম্বর। দেখি কে কত নাম্বার পায়। আজকে তুই বেশি নাম্বার পেয়েছিস, কালকে দেখিস আমার চেয়ে বেশি কেউ পাবে না। তুই আমার থেকে বেশি নাম্বার পেতে পারিস, কিন্তু মাশরাফি জুনিয়র থেকে বেশি নাম্বার কিছুতেই পাবি না। আজকে ওর ব্যাড লাক ছিল, কিন্তু কালকে ও ভালো খেলবে, আর তুই কিছুতেই চান্স পাবি না। ঠিক আছে, দেখা যাক। পাপ্পু, পারলে 2 নাম্বারে বাদ দিয়ে খেলতে আসিস। কিসের 2 নম্বরই? আঙ্কেল দেখেন অ্যান কি বলে। এই পোলাপান, কিসের ঝগড়াঝাটি? ঝগড়াঝাটি কিসের? কিন্তু আঙ্কেল, পাপ্পু তো... শোনো, একটা কথা বলি। আয়ান, তুমি পাপ্পুর এইভাবে বলতে পারো না। কিসের 2 নম্বরই? একটা কথা শুনে রাখো, এই ক্লাবে কোনো রকম 2 নম্বরই চলবে না। কেউ যদি 2 নম্বরই করে, আমি দেলু কইতেছি তারে ক্লাব থেকে বের করে দেবো। সরাসরি গেট আউট। লোকটা চলে গেছে? হ্যাঁ। লোকটা কে মনি? মতলব কি তার? কোনো মতলব না আঙ্কেল, ওই যে সে লোকটা আমার একটা জিনিস দিছিল, সেটা আর কি ফেরত নিতে আইছিল। তুমি চেনো তারে? হ্যাঁ, চিনি তো। তুমি ওনাকে চিনো? কখনো বলনি তো। ওই যে কিছু কিছু মানুষ আছে না, লাগে যে জন্ম থেকে চিনি, কিন্তু সত্যিকারে চিনি কিনা সেটাও জানি না। যাক, মালটা হাতে পাইলাম। হ্যালো আব্বা। কিরে, মাল পাইছিস কিনা জানাবি না? হ আব্বা, মাত্র হাতে পাইলাম, এখন যাইতেছি ডেলিভারি দিতে। সাবধানে যাইস, চোখ কান খোলা রাখিস, কোনোভাবে জানে পুলিশের কাছে মাল না যায়। আইস আব্বা। আঙ্কেলের ব্যাগে ঝাড়ু? আঙ্কেল ঝাড়ু লয়ে কই যান? ঝাড়ু নিয়ে চান্দের দেশে যাই, চান্দের জমিন ঝাড়ু দিবু। এই কপাল হলে তো ভালোই হইতো। আমার কি চান্দের দেশে যাওয়ার কপাল আছে? ক্লাব ঘরে যেতেছি, বহুদিন ক্লাব ঘর ঝাড়ু দেওয়া হয় না, দুনিয়ার ময়লা জমে গেছে। বিরাট কপাল নিয়ে দুনিয়ায় আইছিলাম। ঘরও ঝাড়ু দেওয়া লাগে, মাঠও ঝাড়ু দেওয়া লাগে, ক্লাবও ঝাড়ু দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারে দেন। হ্যাঁ, তোমারে দেই। তোমারে দিয়া যদি ক্লাব ঘর ঝাড়ু দেই তাইলে ব্রেকিং নিউজ হয়ে যাইব। কোচ বেলু প্লেয়ার গো খেলা না শিখায় ঘর ঝাড়ু দেওয়া শিখাইতেছে। আমার চাকরি যাইব, বউ না খায় মরবো, আমিও না খায় মরুম। কিরে আন, ঠিক কইছি না? আঙ্কেল আমারে দেন, কেউ জানতে পারবো না। দেন। কিন্তু আঙ্কেল, খেলাম তো আঙ্গুর নিজেদের ঘরের মতো, নিজেদের ঘর ঝাড়ু দিলে কি এর শরম। দেন। দেখছো দেখছো আয়ান, মনি কত বড় কথা কইল, কত মূল্যবান কথা কইল। এই জন্য মনি, তোমার আমার এত ভালো লাগে। কোনো কাজ যে তুমি ছোট করে দেখো না। যাও, আমি তোমারে দোয়া করে দিলাম। আর কি দিমু? দোয়া ছাড়া তো আমার কিছু নাই, টাকা পয়সা তো নাই। যে টাকা ইনকাম করি বউ তো সব নিয়ে যায়। মনি চলো, আমিও তোমাকে হেল্প করব। আচ্ছা চলো। শোনো ফোলাফাইন, আজকালকার ফোলাফাইনের আসল সমস্যা কি জানো? ঝাড়ু। ঝাড়ু? অবশ্যই ঝাড়ু। আজকালকার পোলাপান শরীর নড়াইতে চায় না, সারাক্ষণ বয়ে দেয় মোবাইল টিপে, ইউটিউবে এইটা দেখে ওইটা দেখে। কে রে বাবা, যতক্ষণ ইউটিউব দেহ মোবাইল টিপস ততক্ষণ ঘরটা ঝাড়ু দে, ঘরটা মুছ, তাহলে তো কামে লাগে নাকি?
আসল কাম বাদ দিয়ে নকল কাম করে, এর লেগা পৃথিবীতে এত অশান্তি। তার মানে আপনি বলতে চাইছেন ঝাড়ু না দেওয়ার কারণে পৃথিবীতে এত অশান্তি? বাবারে, আমি একজন ছোটখাটো কোষ, আমি দুনিয়ার খবর রাখি না, আমার ঘরের খবর রাখি। আমি এইটা বুঝতেছি, এইটা দেখতাছি, আমি যদি আমার ঘর ঠিক মতো ঝাড়ু না দেই, ঘর ঠিক মতো না মুছি, তাইলে আমার ঘরে দুনিয়ার অশান্তি। আর একটা বিষয় হইলো বাজার, এইটা একটা ঝামেলা। বাজার বাজার করতে আমার কিসের সমস্যা? বিরাট সমস্যা। আজকালকার পোলাপান যদি ঘরের মধ্যে বসে না থেকে বাজারে। বুঝতে পেরেছি, আপনি যা যা করেন সেসব আজকালকার পোলাপান্না করলে সব ঠিক থাকতো, তাই না আঙ্কেল? অবশ্যই 100 ভাগ সত্যি কথা কইছো আয়ান, এই জন্য তোমার আমার এত ভালো লাগে। কোনো কথা কওয়ার আগে বুঝে ফেলাও, কথা আমার পেটে, তুমি বুঝে ফেলাইছো। ঠিক আছে মনি, যাও তুমি একটু ক্লাব ঘরটা ছাড়ু দাও, আমি বাজার করে আসি। হ্যাঁ, আয় হায়, এই নদী পুলিশ আমার পিছে পিছে আয় পড়ছে নাকি? কিন্তু ওরা কেমনে জানলো আমি এখানে? আমি তো পিছে দেখে এলাম। আয় হায়, এখন কইল কই পুলিশ ধরলে তো আমি শেষ। আয় হায়, আচ্ছা আমার তো ওকে সেমনের কথা না, আব্বাই তোমার বেশ বদলাই দিছে। এখন আমার একটা ভান করতে বুঝে ওরা আমার মানিক না মনে করে। ময়নার বাপ, ময়নার বয়স জানি কত হইল? স্যার 5 বছর চলছে। 5 চলছে। এই মুরব্বী, আপনি বিয়া করেন না কেন? কবে বিয়া করবেন? স্যার আমার ভয় লাগে। ভয় লাগে? আশ্চর্য, পুলিশ হয়ে ভয় লাগে? প্লিজ মুরব্বী, আমি আপনার অনুরোধ করতেছি, আপনি একটা বিয়া করেন। অনেকদিন ধরে বিয়া খাই না, আর পুলিশ হয়ে ভয় লাগে, এটা কিভাবে বলেন আপনি? আয় হায়, এখন কি করবো? দৌড় দিব না? পুলিশের লোকে তো দূরে পারবো না, তাইলে ল্যাংড়া হয়ে হাঁটি, তাইলে আর চাইও দেখবো না। এই যে ময়নার বাপ, কোন তো দেখি, মানে পুলিশ কি মেয়েদের ভয় পাওয়া উচিত? আপনি কি বউরে ভয় পান? স্যার বউয়ের চেয়ে কি বড় পুলিশ আছে স্যার সংসারে? ঘরের মধ্যে ঢুকছে তো হাতে হাত করা। কে যায়? এই যে ভাই, এই জায়গায় আছে, খুঁজতে হবে, তন্ন তন্ন করে খুঁজতে হবে, একটা জায়গা যাতে বাদ না থাকে। ওদিকে খুঁজুন। ওকে উচিত শিক্ষা দেওয়া লাগবে। মানিক, আমি জানি তুই আশেপাশে আছিস, আমার সাথে চালাকি করিস না। তোমার এই ভাইয়ের বিপদে পড়তে দিও না। তোমার ভাইরে বাঁচাও বোন, আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো। বাঁচাও বোন। ওনার কথা শুনে না মনি,